বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এরপর কি হয়? ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়? তো ওই শপথ গ্রহণের পর প্রথম দিনই একাধিক নির্বাহী আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Will begin the process of returning millions and millions of criminal aliens back to the place. দর্শক, যুক্তরাষ্ট্রের ট্রাম্প আপনারা জানেন যে শপথ নিয়েছে। এই শপথকে কেন্দ্র করে, বিশেষ করে শপথ নিয়েই তিনি হুঁশিয়ারি দিয়েছে অনেকগুলো রাষ্ট্রকে। হ্যাঁ, এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে তার অন্যরকম একটা চিন্তাধারা, এবং শেখ হাসিনার পক্ষে তিনি মানে বলতেছে এই যে ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার ভাগ্য ঘুরে যেতে পারে। আসলে ঘটনা কি, তারা কি বিশ্লেষণ করতেছে এবং কি মেসেজ দিচ্ছে আমাদের এই দেশ নিয়ে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা আপনাদেরকে এক এক করে আমাদের স্ক্রিন থেকে সরাসরি সেই ভিডিও ফুটেজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক চলুন। গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পলায়নরত আছেন এই মুহূর্তে। তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না। তো সেই ফোন আলাপে আগামীকালকে মানে 18ই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন? মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপি জামাত খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি। তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের চ্যানেলে বা ইউটিউবে, ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি। কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে, আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। দর্শক, আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার, মানববন্ধন, বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা, এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন। তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন? এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন। যে ডক্টর ইউনূস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ, এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে, তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘরেও আপনার নানান ঘটনা ঘটছে, অনেকে হত্যা হয়েছেন, আহত হয়েছেন। তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে, সেগুলোর পাশাপাশি নিত্য পণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। এখন তারা কি মাঠে নামতে পারবে? প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে? যদি সুযোগ না দেয়, সেইটারও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি না মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে। এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার, সেটা কিন্তু উঠে গেছে। আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল। যে হরতাল নামে ছিল, কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি। হরতালের মধ্যে গাড়ি ঘোড়া, ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে। একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো, যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে? বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পার্সেন্ট আগামীকালকে মাঠে থাকবে? বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি। কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত 16 বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায়, আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই, বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল, তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই। আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই। রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে। কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, হরতালকে বাস্তবায়ন করা, রাজপথে নামা,
দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, আমরা আপনাদেরকে বলবো সর্বশেষে ভিডিওটা একটু দেখুন, তাহলে এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক। শপথ গ্রহণের পর প্রথম দিনই একাধিক নির্বাহী আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ফের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসলো যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে বাইডেন আমলের অন্তত ৭৮টি নির্বাহী আদেশ। শপথ নেওয়ার পর ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল ওয়ান অ্যারেনার মঞ্চে হাজির হন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় তিনি হাজারো সমর্থকের সামনে নির্বাহী আদেশে সই করা শুরু করেন। শুরুতেই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এরপর একে একে আরও নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ। নির্বাহী আদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে কলম ছুড়ে দেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরও আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা। শুধু জয়ী হতে নয়, যুদ্ধ শেষ করতেও মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগের শুরু হলো। রিপোর্ট দুলি মল্লিকের। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তোপধ্বনির মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। দ্বিতীয় মেয়াদে তার এই ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের অর্থনীতি রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার পর দেয়া ভাষণে এবার তা স্পষ্ট হলো। আমেরিকা ফার্স্ট এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। জানান, যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ও স্বাধীন জাতিতে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। From this day forward, our country will flourish and be respected again all over the world. দায়িত্ব নেওয়ার পর কি কি নির্বাহী আদেশ জারি করবেন তাও জানান ট্রাম্প। এর মধ্যে প্রথমেই রয়েছে কঠোর অভিবাসন নীতি। মেক্সিকো সীমান্তে জারি করবেন জরুরি অবস্থা। All illegal entry will immediately be halted and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. যুদ্ধ শেষ করতে মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করারও ঘোষণা দেন তিনি। Like in 2017, we will again build the strongest military the world has ever seen. জেনেক্সে শিফট করো, লাইফকে লিভ করো। পানামা খালের নিয়ন্ত্রণ, মেক্সিকো গলফের নাম পরিবর্তন সহ নির্বাচনের সময় দেয়া অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি করা হবে বলেও জানান ট্রাম্প। দর্শক, আপনারা যে ভিডিও ফুটেজ ইতিমধ্যে দেখতে পেয়েছেন, বিশেষ করে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র বলেন, আমেরিকা মানে পররাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র, তারা যদি মানে জিম্মি করে, আপনারা জানেন ফিলিস্তিনে যত প্রকারের জুলুম নির্যাতন, যত প্রকারের অমানবিক যে বিষয়গুলো তারাই কিন্তু করেছে, অবশেষে আল্লাহর পক্ষ থেকে কিন্তু কঠিন ফয়সালা তাদের উপরে হয়েছে। তো এটাই স্বাভাবিক, এটাই আমাদের মেনে নিতে হবে। যদিও জুলুম করলে তাদেরকে থামানোর মতো কেউ নাই, কিন্তু উপরে আল্লাহ ঠিকই আছে। এজন্য যার যার দেশের ভাবমূর্তি নিয়ে তাদেরকে চলার স্বাধীনতা প্রত্যেকটা মানুষেরই আছে। সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবো আমাদের বাংলাদেশের, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।